কেউ একজন ঠিকই বলেছেন, যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হয় তাহলে ভেবে নিও সেটা তোমার ইচ্ছায় কিছু হচ্ছে না, সেটা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আর ঈশ্বরের ইচ্ছায় যদি কোনো কাজ হয় তাহলে সর্বদাই সেটা তোমার ভালোর জন্য হবে। আমরা আমাদের মনের মতো যদি কোনো কাজ না হয় আমরা সবসময়ের জন্য ভেঙে পড়ি। মনে হয় আমাদের সাথেই ঠাকুর এরকম কেন করছে, আমরা তো আমাদের বেস্ট এফোর্টটা এখানে দিয়েছি, আমরা আমাদের বেস্টটা এখানে দিয়েছি, তাহলে কেন আমার ডিজায়ার রেজাল্ট আমি পাচ্ছি না। আমরা সবসময়ের জন্য এটাই দেখি, এটাই ভাবি। আর আজকে এমন একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, এই সিচুয়েশনটা থেকে কিভাবে তুমি ওভারকাম করতে পারবে সেটা তুমি বুঝতে পারবে। নমস্কার, আমি সুজিত। একটা দারুণ সুন্দর গল্পে তোমাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা সুন্দর মেধাবী ছেলের। সে সদ্য পরীক্ষায় পাশ করেছে এবং পাশ কমপ্লিট করার পর সে মনে করছে এবার আমার একটা জবের ভীষণ প্রয়োজন। কোথায় জব করব সেই জন্য সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেপারে মুখ ডুবে পড়ে থাকে যে যদি কোনো ইন্টারভিউর খোঁজ পাই আমি সেখানে গিয়ে অ্যাটেম্প করব এবং চেষ্টা করব ফার্স্ট অ্যাটেম্পটে যেন আমি আমার ইন্টারভিউটা ক্র্যাক করতে পারি। এরকমই একদিন সকালবেলা সে পেপার সার্চ করতে করতে একটা ইন্টারভিউর খবর পেল। যথাসময়ে সে সেই কোম্পানিতে চলে গেল এবং ইন্টারভিউর জন্য রেডি হয়ে ইন্টারভিউ রুমে ঢুকলো। সে এত সুন্দর ইন্টারভিউ দিয়েছে যে ইন্টারভিউয়ার ছিল সে সাথে সাথে তাকে সিলেক্ট করবে বলে অলমোস্ট রেডি করে ফেলেছে নিজেকে। বললো হ্যাঁ ঠিক আছে, তোমার সমস্ত অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এবং তোমার নলেজ থেকে শুরু করে উই আর ভেরি মাচ ইমপ্রেসড, সুতরাং উই ওয়ান্ট টু হায়ার ইউ। এরকম বলার পরে ছেলেটি মনে মনে খুব আনন্দ পেল। বললো আচ্ছা সবই তো ঠিক আছে, এবার তুমি তোমার ইমেল আইডিটা দাও, তোমার যে কেওয়াইসির যে ফর্ম্যালিটিসগুলো রয়েছে সেই ফর্ম্যালিটিসগুলো আমরা ভায়া মেলই তোমার সাথে কমিউনিকেট করব। ছেলেটি মাথা নিচু করলো খানিকক্ষণ এবং মাথা তুলে বলল, স্যার আই এম ভেরি সরি, আমার কোনো মেল আইডি নেই। বললো ও, মেল আইডি ছাড়া কিন্তু আমরা এই প্রসেসটা এগোতে পারবো না, মেল আইডিটার ভীষণ প্রয়োজন, সো মেল আইডি তোমাকে দিতেই হবে। বললো আই এম সরি স্যার, আমার কাছে কোনো মেল আইডি নেই। বললো উই কান্ট হায়ার ইউ, দিস ইজ আওয়ার এসওপি অ্যান্ড দিস ইজ আওয়ার প্রোটোকল, সো উই আর আনএবল টু প্রোভাইড দিস পজিশন টু ইউ, প্লিজ ইউ মে লিভ। এটা শুনে ছেলেটার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। স্বাভাবিক, পুরো দোরগোড়ায় এসে যদি কেউ বলে যে না এবার তোমাকে ঢুকতে দেওয়া হবে না, তাহলে তোমার কেমন লাগবে? ঠিক তেমনই যদি আমরা কখনো মন্দিরে যাই, মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, সেই সময় মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেল, ভালো লাগবে কি? ঠিক ব্যাপারটা এরকমই। সে সারা বছর ধরে পড়াশুনো করলো, পড়াশুনো এত ভালো ছিল, ইন্টারভিউতে সিলেক্ট হলো, অথচ ইন্টারভিউতে ক্র্যাক করেও সে জবটা পেল না। তার মনটা ভীষণভাবে ভেঙে গেল। সে ভাবলো ঠাকুর আমার সাথে কেন এরকম করলো। এটা ভাবতে ভাবতে সে সেই ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে সে রাস্তার ওই পারে একটা সুপার মার্কেট ছিল, সেখানে গিয়ে বসে ভাবলো কি করবো এবার আমি। আমার যদি আজকে জবটা না হয় তাহলে তো খুব সমস্যায় পড়ে যাব, বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো, এত পড়াশুনো করে কি হবে যদি আমি জবই ক্র্যাক করতে না পারি। আমার লাইফটা মনে হচ্ছে এখানেই স্পয়েল হয়ে গেল, আমার লাইফটা পুরো শেষ হয়ে গেল। এতদিন পরে একটা ইন্টারভিউ সুযোগ হলো। এই ধরনের চিন্তাভাবনাগুলো তার মাথার ভিতরে সব সময়ের জন্য ঘুরছে, কারণ আমাদের মাথাও এই ধরনের চিন্তাই সবসময় আসে এরকম ধরনের সিচুয়েশনে। হঠাৎ করে সে পকেটে হাত দিল, বুক পকেট থেকে টাকা বার করলো, দেখলো তার পকেটে 1000 টাকার নোট রয়েছে। সে ভাবলো যে 1000 টাকাটা নিয়ে কী করবো আমি। সামনে দেখলো দূরে একটা টমেটো বিক্রেতা টমেটো বিক্রি করছে। সে তখন সেই কাছে গিয়ে লোকটার কাছে গিয়ে বলল, দাদা আমাকে 1000 টাকার টমেটো দিন। সে 1000 টাকার টমেটো কিনলো এবং একটা গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে ওই 1000 টাকার টমেটো বিক্রি করা শুরু করলো। ইনসিডেন্টলি সে সেই 1000 টাকার টমেটো থেকে 1800 টাকার টমেটো বিক্রি করলো, 800 টাকা তার প্রফিট হলো। এবং প্রফিট করার সময় সে ভাবলো কেননা এই ব্যবসাটাই করা যায়, এই ব্যবসাটা তো খারাপ নয়। নেক্সট দিন কি করলো, সে 1800 টাকার মধ্যে 1500 টাকারই টমেটো কিনে নিল এবং সে সেই গ্রামে না গিয়ে অন্য গ্রামে গিয়ে সেই 1500 টাকার টমেটো বিক্রি করা শুরু করলো। এবং ইনসিডেন্টলি বা বলুন বা কোইন্সিডেন্টলি সেদিন তার 3000 টাকার টমেটো বিক্রি হলো, 1500 টাকা তার প্রফিট হলো। এই করে করে সে টমেটোটাকে নিজের ব্যবসায় পরিণত করলো এবং 2 বছর পরে সে একটা দোকান কিনলো এবং 5 বছর পরে সে নিজের একটা সুপার মার্কেট তৈরি করলো। বন্ধুরা, গল্পটা কিন্তু ভীষণ ছোট, গল্পটা খুব ইন্টারেস্টিং। আমরা এক ভাবি, কিন্তু ঈশ্বর হয়তো আমাদের জন্য অন্য কিছু ভেবে রাখেন। সুতরাং হতাশার কোনো কারণ নেই। ঈশ্বর যা করবেন তোমার জন্য সব সময়ের জন্য ভালোই করবেন, কিন্তু তোমার ভিতরে সেই পজিটিভনেসটা থাকতে হবে। আমরা একটা খারাপ কাজ হয়ে গেলে আমরা ভাবি যে আমরা আর এগোতে পারবো না, আমরা এখানেই থেমে গেলাম, আমাদের দ্বারা কিছু হবে না, কিন্তু সেটা নয়। তুমি যখন কোনো কাজ করবে সবসময়ের জন্য অন্য রাস্তা অবশ্যই খোলা থাকে। সুতরাং সেই রাস্তাটাকেই ফলো করো এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজে যেন সবসময়ের জন্য পজিটিভনেস থাকে এবং তোমার ভিতর থেকে যেন সবাই পজিটিভিটিই পায়, এটাই সবসময়ের জন্য বলবো। এটা অনেক সময় খেয়াল করেছি যে মানুষ যখন কোনো ডিজায়ার রেজাল্ট পায় না, তার এক্সপেকটেশন অনুযায়ী মানুষ ভীষণভাবে ভেঙে পড়ে। আমারই এক কলিগ ছিল যে সবসময়ের জন্য চাইতো প্রমোশন নিতে, কিন্তু যখন তার কাছে অপরচুনিটি আসতো সেটা দূরে দূরে আসতো, তখন সে পেতো না। তখন সে ভাবতো না আমি দূরে চলে গেলেই ভালো হতো, কেন আমার কাছে আসছে না।
কিন্তু 3-4 বছর পর আমার সেই কলিগের কাছে তার হেডকোয়ার্টার বেসডই একটা অপরচুনিটি আসে এবং সে সিলেক্টেড হয় এবং সে এখন খুব ভালোভাবে কাজ করছে। তার সাথে যখন দেখা হয় সে আমাকে সবসময় একটা কথা বলে, ভাই ঠাকুর যা করে কিন্তু ভালোর জন্য করে। সে এটা কিন্তু আমাদের লাইফেও অ্যাপ্লিকেবল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময়ের জন্য হাসি ছড়ান, যাতে আপনি নিজে খুশি থাকতে পারেন এবং অন্যকেও খুশি রাখতে পারেন। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। প্রত্যেক মঙ্গলবার আর শনিবার সন্ধ্যা 7:30টার সময় এই ধরনের গল্প শোনার জন্য ইনসাইড সুজিতকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেশি আপডেটেড থাকার জন্য, জব ইন্টারভিউর জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেইগুলো আপডেটেড রাখার জন্য ইনসাইড সুজিত একাডেমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, যেটা অ্যাবসলিউটলি ফ্রি। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু করো যেটা থেকে সবাই তোমার মতো করতে চায়, কারণ জীবন তো একটাই।